হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। এই যে চালের গুঁড়া রুটি বানিয়েছি সকালবেলা নাস্তা, মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য। এখানে একটা ছোট্ট টিপস দেব, সেটা হচ্ছে আপনারা যদি গমের আটা দিয়ে রুটিটা বেলেন, তাহলে কিন্তু রুটিটা ভাজার সময় দেখেন কোনো চালের এক্সট্রা যে গুঁড়াটা মুছতে হয় সেটা কিন্তু আর মোছামুছির কোনো ঝামেলা নাই। আটার রুটি যেভাবে ভাজেন জাস্ট সেভাবে ভেজে নিলেই হয়ে যাবে। এটা আপনাদের কি বলবো, এটা টিপস দিয়ে দিলাম। আমি কিন্তু এখন এটাই অ্যাপ্লাই করতেছি, খুবই ভালো হয়। তারপর নাস্তা খেতে চলে আসলাম, চা দিয়ে আমার সকালটা শুরু। সরকারি বেডশিটে বসে সরকারি মগে চা খাচ্ছি। হঠাৎ করে খেতে যেয়ে চোখে পড়লো, তখন ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নেই। তারপর চা খাওয়ার পরে চলে গিয়েছিলাম বাজারে। আমি তো বাইরে গেলে সাধারণত সেরকম ভিডিও করি না। বাইরে গেছিলাম, মেজামের জন্য একটা ঈদের জুতা কেনা হয়েছিল। জুতাটা একদিন পরতেই সমস্ত আঠা খুলে গেছিলো। পরে ওখানে ওয়ারেন্টি ছিল যে কোনো প্রবলেম হলে জুতাটা ঠিক করে দেওয়া হবে। সেখানেই দিয়ে আসছিলো ঠিক করতে আপনাদের ভাইয়া, ও তো চলে গেছে। তাই আজকে আবার আমি গেলাম, এটা আনার ডেট ছিল, আনতে গেলাম। দেখেন একদম সুন্দরভাবে ঠিক করে দিছে। জুতাটা প্রাইম থেকে কেনা ছিল। তারপরে যে ওখানে বাজার ছিল পাশে, বড় বাজার, ওখান থেকে কিছু বাজার করে নিলাম। পেয়ারা কিনলাম, পেঁয়াজ কিনলাম, ভেন্ডি কিনলাম। আপনারা তো সবাই জানেন আমি বাচ্চাদের পছন্দের সবজিগুলোই কিনে থাকি। তারপরে যে পটল কিনেছি, মরিচ, কাঁচামরিচ, সজনে ডাঁটা, যেগুলো আমার বেবিরা খেতে ভালোবাসে, আমি ঠিক সেই জিনিসগুলোই কিনি। আর এই যে এঁচোড়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, আপনারা দেখে নিতে পারেন যে যে রান্না করতে পারেন না। আমার কাছে এঁচোড়টা খুবই ভালো লাগে, তাই আবারও নিয়ে এসেছি। নিজেদের গাছেরটা নিয়ে এসে খাই, কিনে খাই, কোনোটাই বাদ দিই না। আরও কিনলাম মিষ্টি কুমড়া। এই সব আজকে কিনে ফেললাম। সাথে কিছু ছোট সাইজের তেলাপিয়া মাছ কিনলাম, ফ্রাই করে দেব। বড় মেয়ে তেলাপিয়া মাছটাই খাই, আপনারা সবাই জানেন। তো ওর জন্যে কিনলাম, ওকে ফ্রাই করে দিলেও খেয়ে নেবে। আর তারপর খিদে পেয়েছে, যতই নাস্তা খাই না কেন তারপরেও ভাত না খেলে আমার কেমন যেন এটা লাগে। তাই গরম গরম ডিম ভাজি দিয়ে ভাত খেতে চলে আসলাম। বেশি করে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজি করে নিয়েছিলাম গরম ভাতের সাথে। গরম ডিম ভাজা খুবই ভালো লেগেছে। প্রিয় দর্শক, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।